বাজেট যত এগিয়ে আসছে, রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে চর্চা তত বাড়ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের দাবি দাবা নিয়ে আরও জোরালো আওয়াজ তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে রাজ্যে ঘোষণা হচ্ছে সপ্তম পে কমিশন। মহার্ঘ ভাতা কতটা বাড়বে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে সোমবার সকাল থেকে ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভাইরাল, যা বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞপ্তির সত্যতা কতটা সেই নিয়েই বার্তা দিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। যে নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মুখ্য সচিবের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ডিএ বৃদ্ধির বিষয়ে বলা হচ্ছে আগামী 1 জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 22% মহার্ঘ ভাতা বাড়ানো হলো। সেই বিজ্ঞপ্তিটি নিয়েই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সতর্ক করলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভাইরাল হওয়া নির্দেশিকা ভুয়ো। সেই রকম কোনো নির্দেশিকাকে সরকারি আদেশ বলে বিশ্বাস না করার কথাও বলা হয়। আরও বলা হয়, এত বড় হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়ার মতো অতিমানবীয় ক্ষমতা মুখ্য সচিবের নেই। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের উদ্দেশ্যে মুখ্য সচিবের বার্তা, 22 জুন রাজ্য বাজেট পেশ না হওয়া পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনো ঘোষণাকে সরকারি আদেশ বলে না মানতে। উল্লেখ্য, কিছুদিন আগে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, সরকারি কর্মীদের উদ্দেশ্যে ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএ নিয়ে 22 জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন, বাজেটে কতটা ডিএ বাড়বে, কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে কিনা সেই প্রশ্নও সকলের মনে রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।